আপনাদের হেফাজতে ইসলামের যে সমাবেশটি হয়েছিল 5ই মে, আমরা ওই দিন দিনের বেলায় দেখেছি যে আওয়ামী নেতাকর্মীদের সাথে আপনাদের দলের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ, দিনের বেলায় আমরা অনেক সংঘর্ষ দেখেছি, গ্যাঞ্জাম মারামারি দেখেছি। রাতের বেলায়ও আপনারা সেখানে অবস্থান নিয়েছিলেন এবং রাতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে একটি কিলিং মিশন চালানো হয়েছিল, যেটি নিয়ে এখনো অনেকের মনে ধোঁয়াশা রয়েছে। তো আপনি যেহেতু ওই দিন হেফাজতে ইসলামের একজন নেতা হিসেবে সেখানে উপস্থিত ছিলেন এবং একজন প্রত্যক্ষদর্শী, আপনার কাছ থেকে জানতে চাই সেদিন আসলে কি হয়েছিল। আসলে ওই দিন আমাদের ময়মনসিংহ থেকে আসার মানে কি 4টা মে না, তাই না? 5ই মে ছিল। 4টা মে আমরা ময়মনসিংহ থেকে আমরা চলে আসছিলাম রাত্রেবেলা। জি, আমাদের গাজীপুর ছিল আমাদের স্থান। প্রথম তো ছিল যে আমরা 4টি রাস্তায় ঢাকার অবরোধ করে রাখবো, তারপর প্রবেশ পথ, তারপরে দুপুরের আগেই যখন ঘোষণা হলো শাপলা চত্বর যেতে হবে, তখন আমরা শাপলা চত্বর অভিমুখে আমরা চললাম। বাড়িধারা পর্যন্ত হেঁটে গেছি আমরা, পুরা মিছিল নিয়ে বাড়িধারা পর্যন্ত গাজীপুর থেকে। যাওয়ার পরে ওখানে আমাদের একজন লিডার, তার পায়ে ব্যথা, তাকে বাড়িধারা মাঝে শুয়ে আমি যখন চলে গেলাম শাপলা চত্বরে সিএনজি দিয়ে, শাপলা চত্বর যাইতে পারি তার আগেই আমরা নেমে হেঁটে গেলাম। তো ওইখানে যাওয়ার পরে মারামারি যোগাযোগ হইতেছিল, এই রুট না ওই রুট, ওই রুট না ওই রুট, ওই রুট দিয়ে আসেন, সব রুটগুলোতে মারামারি হতেছিল। আসরের আগ মুহূর্তে এখনও আমার মনে আছে, আসরের নামাজের আগে একটা লাশ আমি দেখতেছিলাম, ছেলেরা নিয়ে আসছিল জবাই করা একটা লাশ, ওরা কাঁধে করে নিয়ে আসছিল, মঞ্চের পিছনে রেখেছিল, আমি সকল উপস্থিত ছিলাম। আমি মঞ্চে যা লিডারদেরকে বলছিলাম, তৎকালীন যে আমাদের লিডার ছিল মৌলানা নূর হোসেন কাসিমি সাহেব মঞ্চে ছিলাম, যা বললাম হুজুর এই যে জবাই করা লাশটা চলে আসছে, কান্না করে বলছে আমি কী করবো কি এখন। আমি লিডারদের সাথে কথা বলতেছিলাম যে হয়তো প্রোগ্রাম স্থগিত করেন, আর নয় আওয়ামী লীগদেরকে বলেন যে আমাদেরকে যাওয়ার সুযোগ দেখে, এইভাবে অনর্থক আসলে লোকদেরকে মারবে, আমি তো কিছুই তো বুঝতে পারতেছি না। যাই হোক, অনেক কথার পরে আন্দোলন চলতেছিল, সারা ঢাকায় মারামারি চলতেছিল। বাড়ি থেকে, বাসা থেকে আমাকে রিং করা হয়েছিল আমার বড়ো ভাই, যে তুমি কি ঢাকায় আসো? যে হ্যাঁ, যে চলে আসো। কেন? আমার তখন এক আত্মীয় ছিল, ওই জেলখানার একজন অফিসার ছিল ময়মনসিংহে, সে বলতেছিল যে আজকে ঘোষণা হয়েছে, সৈয়দ আশরাফ সে ঘোষণা করছে পিলখানা থেকে 1,500 ওই বিডিআর তারা এখনই অপারেশনের জন্য রাত্রেবেলা যাবে। এটা সরকার থেকে ঘোষণা হয়ে গেছে, সরকার থেকে সিদ্ধান্ত হয়ে গেছে, তোমরা চলে আসো। আমি বললাম না, যাও আবার হোক, আচ্ছা দেখা যাক কী হয়। যাই হোক, রাত্রিবেলা 11টার পরে সম্ভবত, ওইদিকে তো সব লাইট অফ করে দেওয়া, লাইট অফ করে, তখনকার কথাই বলতেছি, সম্ভবত 10টা থেকে 11টার পরে আমি শাপলা চত্বরের ওই সাইডটা, ইনকেলাব ভবনের সাইডটা, যেটা ইনকেলাব একটা অফিস ভবন আছে না ইনকেলাব, ওই দিকে আইসা আমি পেপার বিছিয়ে একটা গামছা মাথায় দিয়ে আমি শুইছি রাস্তায়। তো 11টার পরে বা 12টার সময় তখনই এমনটা হইলো যে হঠাৎ করে একটা মানে কি গোলাগুলির শব্দ শুরু হয়ে গেছে। উঠলাম। আসলে দুনিয়া অনেক কিছু দেখেছি এই জীবনে, অনেক কিছু দেখেছি, কিন্তু এত বিভীষিকাময় রাত্রি কোনো দিন আমি দেখি নাই।